হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হোয়াটসঅ্যাপের A to Z সেটিং এবং হোয়াটসঅ্যাপের নতুন আপগ্রেড ভার্সন কি আছে সেটি দেখতে গেলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নতুন আপগ্রেড পেতে গেলে হোয়াটসঅ্যাপটিকে প্রথমেই প্লে স্টোর থেকে আপনাকে সার্চ করে বার করতে হবে এবং সেটিকে সেটিকে আপডেট করে নিতে হবে। যেহেতু আমার আপডেট করা আছে, এখান থেকে দেখতে চান হোয়াটসঅ্যাপে নতুন কি দিয়েছে সেজন্য নিচেই দেওয়া রয়েছে হোয়াট ইজ নিউ। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফোনের যে রেটিং দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ কোথায়, কোথায় কাজ করে, ওয়াচের ক্ষেত্রে কাজ করে বা ওয়াচ যে ঘড়িগুলা আছে সেখানেও আপনি এই ভার্সনটি পেতে পারেন। এখানে নতুন যে আপডেট ভার্সন দিয়েছে সেটাও এখানে লেখা আছে। আপনি এখান থেকেও দেখতে পারেন। আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের ভিতরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের হোম পেজ। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হোয়াটসঅ্যাপের সেটিং এর ভিতরে। উপরের যে 3 বাটনটা রয়েছে ওখানে থেকে আপনি সেটিং এর ভিতরে চলে যান। সেটিং এর ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অল সেটিং এখানে দেওয়া আছে। প্রথমে আমরা বারকোড বা স্ক্যানার, আপনি যদি কাউকে আপনার হোয়াটসঅ্যাপটি স্ক্যানার দিয়ে এড করতে চান এক্ষেত্রে মাই বারকোড, এবং আপনি যদি কারোর স্ক্যান করতে চান তার পাশে রয়েছে স্ক্যানার। আবার ওখান থেকে বার হয়ে আমরা নতুন সেটিং দেখব আরেকটি। আপনি যদি কোনো আদার্স অ্যাকাউন্ট এড করতে চান সেক্ষেত্রে প্লাস চিহ্নটি ক্লিক করার পর নিচে এরকম চলে আসবে অ্যাড অ্যাকাউন্ট। আপনি এখান থেকে আদার্স আরেকটি নাম্বার এড করতে পারবেন। সেটিং এর ভিতরে প্রথমে চলে যাব অ্যাকাউন্টের ভিতরে। অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পর এখানে রয়েছেন প্রথমেই সিকিউরিটি অ্যান্ড নোটিফিকেশন। সিকিউরিটি অ্যান্ড নোটিফিকেশনের ভিতরে যাওয়ার পর আপনি কোন, কোন ক্ষেত্রে নোটিফিকেশন পেতে চান। আপনি মেসেজ, কল বা আদার্স যে ফটো যে সিকিউরিটি গুলো আছে সেটা এখান থেকে করতে পারেন, বা এখান থেকে আপনি এগুলা এড করার পর সেগুলো লক বা সিকিউরিটির ভিতরে থেকে যাবে আপনার। নেক্সট সেটিং পাসকিউ। পাসকিউ বলতে আপনি লগইন সিকিউরিটি যদি এখান থেকে প্রোটেক্ট অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে এটা ক্রিয়েট এ পাসকিউ করে রাখলে কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না, বা আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কেউ অন্য কোনো ফোনে অ্যাড হবে না কেউ যদি করতে চায়। এবং আপনি এই পাসকিউর ভেতরে কোনগুলো অ্যাড করতে চান, আপনি পাসওয়ার্ড এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট এই দুটো লক এখান থেকে করতে পারবেন, এবং ফেস লক রয়েছে। কোন লক এখানে রয়েছে সেটা দেওয়া আছে, আপনি সেভাবে পাসকিউটি রেডি করতে পারেন। নেক্সট সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে অ্যাড করতে চান বা অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতে, এটি এখান থেকে করে নিতে পারেন, দেওয়াই রয়েছে। তারপর রয়েছেন টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি আপনার যে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন নিচে লেখা রয়েছে সেটি টার্ন অন করার পরে আপনার যেরকমভাবে ভেরিফিকেশন করার দরকার সেটা করে নিতে পারেন। তারপর রয়েছে নিচে নেক্সট চেঞ্জ দ্য নাম্বার। আপনি যদি আপনার যে নাম্বারটি রয়েছে সেটা ছাড়াও আরেকটি নাম্বার অ্যাড করতে চান, যে আগের নাম্বারটা বন্ধ করে দ্বিতীয় নাম্বারটা চালু হয়ে যাবে, সেক্ষেত্রে নিচে সেই নতুন নাম্বারটা দিয়ে সেটা এখান থেকে লগইন করতে পারেন। এরপর রয়েছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফর্ম। সেটি এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে যে রিকোয়েস্ট যা কিছু করার ক্রিয়েটে অটোমেটিক্যালি, তারপর রিকোয়েস্ট চ্যানেল রিপোর্ট এইসব এখান থেকে করে নিতে পারেন। তারপরে অ্যাড টু অ্যাকাউন্ট, যেটা আগেই আমি দেখিয়ে দিয়েছি, যে প্লাস চিহ্ন দিয়ে যেখানে নাম্বার অ্যাড করা সেটাই এটা। নেক্সট অপশন প্রাইভেসি। প্রাইভেসির ভিতরে প্রথমে চলে আসবেন আপনি লিস্ট অন লাস্ট সিন অ্যান্ড অনলাইন। আপনি যদি এটা শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট নাম্বার ওদেরকে দেখাতে চান সেক্ষেত্রে করতে পারেন। আপনি যদি এভরিওয়ান চান এভরিওয়ানকে দেখাতে পারেন। তারপরে রয়েছে প্রোফাইল ফটো, সেক্ষেত্রে আপনি এভরিওয়ান করতে পারেন। আপনার যেরকম ইচ্ছা সেভাবে করে নেবেন। আপনার অ্যাবাউট বা ডিসক্রিপশন এখান থেকেও আপনি যেরকম চান সেরকমভাবে করে নেবেন। সকলকে বা কাউকে না, এগুলা এভরিওয়ান এখান থেকে। পরপর স্ট্যাটাস, প্রাইভেসি সেক্ষেত্রে আবার আপনি সেম টু সেম করে নিতে পারেন। অ্যাকচুয়ালি ভালো হয় মাই অল কন্ট্যাক্ট, এটাই সবথেকে ভালো হয়। এবার আপনি যদি আপনার স্ট্যাটাস পলিসি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এক করতে চান, নিচে রয়েছেন ফেসবুকে সেই অ্যাকাউন্ট লগইনের ব্যাপারটা, সেটা এখান থেকে করে নিতে পারেন। তারপর রয়েছে গ্রুপ এবং লাইভ লোকেশন, কল এবং ব্লক কন্ট্যাক্ট। এছাড়াও ডিফল্ট মেসেজ টাইম সেক্ষেত্রে আপনি অফ করে দেওয়াটাই ভালো, যেহেতু যে 2 ঘন্টা বা 24 ঘন্টা 7 দিন 90 দিন না করার থেকে অফ করে রাখাটাই ভালো। এরপর আসছে লাইভ লোকেশন। লাইভ লোকেশন আপনি এটাকে এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি লাইভ লোকেশন এখান থেকে শেয়ার করতে পারেন। আপনার লোকেশনটা অন করার পরে নিচে চলে আসবে অপশনটি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ব্লক কন্ট্যাক্ট। আপনার কন্ট্যাক্ট লিস্টের ভেতরে কাদের ব্লক করা আছে, কাদের আনব্লক করা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। যাদের নাম্বারগুলো ব্লক করা আছে এখান থেকে আনব্লক করতে পারেন। নেক্সট আসছে অ্যাপ লক। আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে অ্যাপ লক করতে চান এই অ্যাপ লকের মাধ্যমে করতে পারেন। তারপর আসছে চ্যাট লক। আপনি যদি চ্যাটটি লক করতে চান এক্ষেত্রে আমার আনলক করা আছে, আপনি এখান
এখান থেকে লক করতে পারেন। নেক্সট সেটিং অ্যালাউ ক্যামেরা ইফেক্ট। আপনি যদি অ্যালাউ ক্যামেরা ইফেক্ট এখান থেকে অন করেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করার পর এখানে নানান রকম ফিচার্স আপনি দেখতে পাবেন। অ্যালাউ ক্যামেরা ইফেক্টের যে ভার্সন সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি ক্যামেরা চালু করার পরে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কতটা ইফেক্ট বা কতটা ফিল্টার এখানে দিয়ে দিয়েছে, সেগুলো পরপর এরকমভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। নেক্সট যে সেটিংটা দেখাবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের ভেতরে যাওয়ার পর ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, তারপরে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস কল, ডাবল লিঙ্ক, এইসব যে জিনিসগুলো রয়েছে যদি আপনার সেগুলো সিকিউর মনে হয় অন করে রাখবেন। যদি সিকিউর না মনে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিফল্ট সেটিং বা হোয়াটসঅ্যাপের সেটিং হিসাবেই ঠিক করে রাখাটাই দরকার। এরপর সেটিং প্রাইভেসি চেকআপ। প্রাইভেসি চেকআপের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট পার্সোনাল ইনফর্ম, অ্যাড প্রাইভেসি ইওর, তারপর এক্সেট্রা রয়েছে সেখান থেকে বা সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। নেক্সট মেন সেটিং আসার পর আমরা যাব যেটি আফতারের ভেতরে যাওয়ার পর আপনি যেরকম আপনার ইচ্ছা, অর্থাৎ সব যদি আমিই বলে দিই সেক্ষেত্রে আমারই হবে, কিন্তু আপনার যেটা ইচ্ছা আপনি করে নেবেন। নেক্সট যে সেটিংস সেটা হচ্ছে লিস্টেডের ভেতরে আপনি আনরিড নাম্বার, ফেভারিট, তারপরে গ্রুপ কোনগুলা কি আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আনরিড জেটের ভিতরে কি আছে এখান থেকে দেখতে পারেন। ফেভারিট নাম্বার বা ফেভারিট পার্সনের যে গ্রুপ আপনি এখান থেকে করতে পারেন বা কাদেরকে নিয়ে অ্যাড করবেন, সেক্ষেত্রে অ্যাড লিস্টের ভিতরে নাম্বারগুলি কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, আপনি টিক চিহ্ন দিয়ে সেগুলা করতে পারেন। এছাড়াও গ্রুপের ক্ষেত্রে যেভাবে তৈরি করতে হয় গ্রুপ আপনারা সকলেই জানেন, জানানোর কোনো কিছু প্রয়োজন নেই, কারণ গ্রুপ সবাই বানাতে পারে। এছাড়াও নিউ লিস্ট আপনি যদি কোনো কিছু মানে অ্যাড করতে চান। নেক্সট সেটিংয়ে যাব এবার আমরা চ্যাটসের ভিতরে। চ্যাটসের ভিতরে যাওয়ার পর প্রথমে রয়েছে থিম। আপনি যদি আপনার থিমকে ডার্ক, লাইট এবং সেটিং ডিফল্ট করতে চান এখান থেকে করতে পারেন। যেহেতু আমার ডার্ক করা আছে আমি ডার্কটা আমি পছন্দ করি তাই। আপনি লাইট করতে চাইলে লাইট করতে পারেন। নেক্সট যেটা দেখাবো ওয়ালপেপার। ওয়ালপেপার আপনার ফোনের যেটা পছন্দ হবে আপনি চেঞ্জ দ্য ওয়ালপেপার করতে পারেন বা এখান থেকেও করতে পারেন এবং সেই ওয়ালপেপারের লাইট কতটা আপনার প্রয়োজন বা সেটা এখান থেকে বাড়ানো বা কমানো করে নেবেন। উপরে রয়েছে চেঞ্জ ওয়ালপেপার। ওই চেঞ্জ ওয়ালপেপারে গিয়ে আপনি আপনার ফেভারিট ওয়ালপেপারটি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো তারপরে ফন্ট সাইজ। আপনার যে ফন্ট সাইজের লেখাটা মিডিয়াম, সিম্পল, লার্জেস্ট এভাবে আপনি এখান থেকে সেটিং করতে পারেন। এরপর ভয়েস মেসেজ যে ট্রান্সক্রিপ্ট সেটা আপনি এখান থেকে অন করে রাখলে আপনি কি ভয়েস করছেন সেটা নিচে লেখা উঠবে, সেটা এখান থেকে অন করতে পারেন। নেক্সট অপশন চ্যাট ব্যাকআপ। চ্যাট ব্যাকআপের ভিতরে যাওয়ার পর ব্যাকআপ লেখাই রয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন। ইনক্লুডিং ভয়েস বা ব্যাকআপ টু যে কলার এগুলো সব আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে ট্রান্সলেটর অর্থাৎ আপনি যদি লিস্ট হিসাবে কিছু পেতে চান সেক্ষেত্রে সে বিলের এগুলোও এখান থেকে করতে পারেন। এরপর নিচে রয়েছে কল হিস্ট্রি, চ্যাট, সেক্ষেত্রে অ্যাচিভের ভেতরে কি রয়েছে, অল ক্লিয়ারের ভেতরেও কি রয়েছে, ডিলেট অল চ্যাটসের ভেতরে কি আছে আপনি এখান থেকে পরপর দেখে নেবেন। নেক্সট যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন যেহেতু অনেকজনের বন্ধই থাকে বা অনেকজনের অন থাকে, আপনার কি আছে আপনি সেটা দেখুন এবং এর ভেতরে সেটিংগুলো দেখতে থাকুন। নোটিফিকেশন টনের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু রিংটোন এখান থেকে নিতে চান সেক্ষেত্রে সেটিংয়ে রয়েছে, আপনি ডাউনলোড করে থাকলে সেগুলোও এখান থেকে পেয়ে যাবেন পরপর। যেটি সেটিংয়ে থাকে সেটা রাখাটাই দরকার, কিন্তু সেটা খুব সুন্দর হয়ে থাকে এবং আমার যেহেতু প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি নন করে রেখে দিয়েছি। ন্যাচারাল সেগুলো এখানে রয়েছে, আপনার ফোল্ডার থেকে আপনি নিয়ে নেবেন। যেটা ডাউনলোড সেটা ডিভাইস লেখাই রয়েছে। নেক্সট ভাইব্রেট। আপনি ভাইব্রেটটা শর্ট, লং বা ড্রাই ফল করে রাখতে পারেন। এরপর আসছে লাইট। আপনার যে মেসেজের লাইটটি বা আপনি যে ধরনের নিতে চান হোয়াইট, রেড, ইয়েলো, গ্রিন সেভাবে আপনি পাবেন, যেটা ওপরে নোটিফিকেশন আসার পর যেটা আসে। নেক্সট সেটিং গ্রুপ নোটিফিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি টোন চেঞ্জ করতে পারেন এখান থেকে। ভাইব্রেটের যে অপশনটি সেটাও চেঞ্জ করতে পারেন বারবার, সেম টু সেমই। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোনের রিংটোন চেঞ্জ করতে হয় কলের ভিতরে গিয়ে, সেখানে গিয়ে আপনি ন্যাচারাল যেটা ফোনের থেকে থাকে এবং আদার্স ডিভাইস বা অন ডিভাইসের ভিতরে গিয়ে আপনি আপনার ডাউনলোড করা যেটা সেটাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে আপনি যেটা সেটিং আছে সেটা রাখতে পারেন। নেক্সট সেটা দেখাবো হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটা। আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজ অ্যান্ড ডাটাটা এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে রয়েছে ম্যানেজ স্টোরেজ, সেক্ষেত্রে 1.3 জিবি এখানে আপনার স্টোরেজ যেটা ধরে রয়েছে। আমাদের 1.3 জিবির ভেতরে কোন জিনিসগুলো বেশি মেমোরি বা স্টোরেজে
জায়গা করে রেখেছে তার ভিতরে। এরপর দেখাবো নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে কলে কতগুলি নেট বা কতটা নেট কেটেছে, মিডিয়া এবং রয়েছে গুগল স্টোরেজ, মেসেজ এবং স্ট্যাটাস এবং রোমিংয়ের ক্ষেত্রে সবকিছু এখান থেকে দেখতে পাবেন। পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে মিডিয়া আপলোড কোয়ালিটি। স্ট্যান্ডার্ড রাখতে পারেন বা এইচডি কোয়ালিটিও রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে সবথেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে অটো ডাউনলোড। আপনি আপনার ডাটা থেকে কোনগুলো অটোমেটিক ডাউনলোড করতে চান এবং চান না সেটা এখান থেকে সিলেক্ট করে দেন। ফটো, অডিও, ভিডিও অ্যান্ড ডকুমেন্ট সেটি পরপর সিলেক্ট করে দেওয়ার পর এগুলো অটোমেটিক ডাউনলোড হবে। যদি এগুলো সিলেক্ট না করেন সেক্ষেত্রে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন নিজের ইচ্ছামতো। পরবর্তী ওয়াইফাই এর কানেকশনের মাধ্যমে যেটা ডাটার মাধ্যমে করতে পারতেন, ওয়াইফাইয়ের ক্ষেত্রে সেম টু সেম করতে পারবেন। সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিলে ডাউনলোড হয়ে যাবে। সিলেক্ট না করলে আপনাকে করতে হবে। পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। অ্যাপ ল্যাঙ্গুয়েজের ভিতরে যাবেন, আপনি ইংলিশ করে রাখুন। ইংলিশটা সবথেকে বুঝতে সুবিধা হয় এবং আপনি যদি চান মাতৃভাষার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় ট্রান্সলেটে সমস্যা হয়। এরপর দেখাবো ইনভাইট ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ডের মধ্যে গিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কাউকে ইনভাইট করতে পারেন। এরপর দেখাবো অ্যাপ আপডেটস। অ্যাপ আপডেটসের ভিতরে আপনি গিয়ে যদি অটো আপডেট চান সেক্ষেত্রে ওপরে সেটাকে অন করে রাখেন। নিচে রয়েছে নোটিফিকেশন, যেটা নোটিফিকেশনের আপডেট ভার্সন, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট এসেছে সেক্ষেত্রে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। এরপর রয়েছে অ্যালাউ আপডেটস ওভার এনি নেটওয়ার্ক। ওয়াইফাই বা নেটওয়ার্কের মাধ্যমে করতে পারবেন, সেটা অন করে রাখেন। এরপর নিচে রয়েছে সোশ্যাল মিডিয়া মেটার যে অ্যাপগুলো রয়েছে, যেহেতু হোয়াটসঅ্যাপ মেটার আন্ডারে পড়ে সেক্ষেত্রে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড থ্রেডস এই যে 4টে অ্যাপ আপনার মেটার ভিতরে পড়ে, তার মেটার সেই জিনিসগুলাকে নিচে দেখাচ্ছে। যেহেতু মেটার সব সেটিংই প্রায় এক বা সিমিলার। এরপর দেখাবো প্রোফাইলের ফটো চেঞ্জ কীভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন প্রোফাইলের ওপর ক্লিক করার পর প্রোফাইলের ভিতরে চলে এসেছি। ক্যামেরার মতো চিহ্ন রয়েছে, ওখানে গিয়ে আপনার ফটো চেঞ্জ করতে পারেন। হোয়াটসঅ্যাপের সবথেকে পপুলার আপডেট ভার্সন এআই সিস্টেম। সেই এআই সিস্টেমটা পেতে গেলে সার্চের ভিতরে গিয়ে আপনি ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এআইয়ের ভিতরে নিয়ে চলে যাবে, যেটা মেটা এআই। এবং মেটা এআই এর ভেতরে কোন ভার্সন আছে সেটা জানতে গেলে পাশেই যে ৩টে ডট মতো রয়েছে বা একটা স্টার দিয়ে ওটার ভেতরে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পর এআই স্টুডিওতে চলে এসেছেন এবং আপনি কোন ধরনের অ্যাডভান্স সেটিং বা কোন ধরনের এআই চ্যাটের সাথে কথা বলতে চান বা সে তার মাধ্যমে কাজ করতে চান পরপর এখানে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং আপনি চলে যাবেন স্ট্যাটাস যেখানে দেয় সেখানে যাওয়ার পরে নিচে রয়েছে সেটিংয়ে যাওয়ার পর ক্রিয়েট এ চ্যানেল। চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে আপনার চ্যানেল যে নামটি সেটা এখানে দিয়ে দেবেন এবং তার নিচে রয়েছে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলে আপনার একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, যেটা বিজনেস হোয়াটসঅ্যাপ আগে ডাউনলোড করতে হতো, বর্তমানে সেটা করার দরকার নেই। আপনি আপনার এই মেইন হোয়াটসঅ্যাপ থেকেই করে নিতে পারেন। ক্রিয়েট এ চ্যানেলে মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার যে গ্রুপের নাম বা চ্যানেলের নাম দিয়ে আমি একটি চ্যানেল এখানে অন করে দিলাম এবং এটাকে আপনি যদি এটিকে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আবার স্টোরি দিতে চাইলে সেটাও দিতে পারেন বা পার্সোনাল কাউকে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি যে কমিউনিটি যেটা আছে সেই কমিউনিটির ভিতরে গিয়ে আপনি আপনার একটি কমিউনিটি গ্রুপ তৈরি করতে পারেন বা যেটা আছে কোনটার ভিতরে আপনি অ্যাড আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন।